আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ভিডিওতে কি দেখছিলাম? আমরা এক্সাম্পল 10.3 নিয়ে আলোচনা করছি, রাইট? তো এই ভিডিওতে আমরা প্র্যাকটিস প্রবলেম 10.3 দেখব। তো এটা আমাদের 10.3 এই প্র্যাকটিস প্রবলেম 10.3, এটা আমাদের সার্কিট ডায়াগ্রাম। তো এখান থেকে আমাদের কি ডিটারমাইন করতে হবে? তো এখান থেকে আমাদের ডিটারমাইন করতে হবে I1 এর মান, ঠিক আছে? ওকে, সরি, I0 এর মানটা ডিটারমাইন করতে হবে। ওকে, এখান থেকে নির্ণয় করতে হবে I0। তো আই নটের মান বের করতে হলে আমাদের আহ, এটা যেহেতু আমাদের একটা লুপ, অনেকগুলো লুপ আছে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমরা এখানে কি ইউজ করব, কে মেশ অ্যানালাইসিস ইউজ করব। হ্যাঁ, তো মেশ অ্যানালাইসিসটা কি মূলত আমাদের কেভিএল ইউজ করতে হবে, ঠিক আছে? তো আমরা গত ভিডিওতে এগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। তো এখন আমরা এটার সলিউশন দেখব। তো এখানে আমাদের কয়েকটি লুপ আছে। হ্যাঁ, তো এখানে ধরলাম এই লুপের কারেন্টের ডিরেকশন ধরলাম I1, এই লুপের কারেন্টের ডিরেকশন I2 এবং এই লুপের কারেন্টের ডিরেকশন I3 ধরে নিলাম, ঠিক আছে? তো এগুলো সবগুলো এন্টি ক্লকওয়াইজ ধরে নিলাম, ঠিক আছে? তোমরা ইচ্ছা মতো ধরে নিবা, ক্লকওয়াইজও ধরে নিতে পারো, এটা কোনো ম্যাটার করবে না। ওকে, ফাইন। তো দেখো আমরা এই পর্যন্ত আগাছিলাম। তো আমরা যদি লুপ ওয়ানে যদি কেভিএল ইউজ করি, তাহলে এখান থেকে যদি আমি শুরু করি, হ্যাঁ, এখান থেকে যাত্রা শুরু করি, তাহলে এটা কি হবে? সবগুলো প্রথম প্রান্ত নেব। হ্যাঁ, তো এটার প্রথম প্রান্ত নেব, এর প্রথম প্রান্ত নেব, সবগুলো পোলারিটি দিয়ে দিয়েছি। ওকে, এটা সবগুলোর প্রথম প্রান্ত নেব। তো এখানে কি হবে? -50 at an angle 30, তাই না? তারপর কত হবে? 6 এর মধ্য দিয়ে দুইটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখো, একটা I1 কারেন্ট এই দিকে প্রবাহিত হচ্ছে এবং I3 কারেন্টটা এই দিক, দ্যাট মিনস নেগেটিভ, সরি, বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। I1 কারেন্টের বিপরীত দিকে I3 কারেন্টটা প্রবাহিত হচ্ছে। আবার এখান থেকে আমরা কি জানি? I3 কারেন্টের ডিরেকশনটা আমাদের 10 at an angle 0 এম্পিয়ারের ডিরেকশনের সাথে মিলে গেছে। দ্যাট মিনস এই 10 এম্পিয়ারটায় আমাদের কি হবে? I3 কারেন্টটা হবে, এই যে এখানে লিখে দিয়েছে, রাইট? তাহলে আমাদের একটা প্যারামিটার কমে গেল। যত প্যারামিটার আমরা কমাতে পারবো তত আমাদের ম্যাথগুলো ইজিলি করতে পারবো। ওকে, ওকে, ফাইন। তো এখানে আমাদের দুইটা যেহেতু কারেন্টের আছে, সিক্স সিক্স ওহম যে রেজিস্টরটা আছে এর মধ্য দিয়ে দুইটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো আমরা কোনটা থেকে কোনটা এখন বিয়োগ করবো না যোগ করবো? যেহেতু কারেন্টের ডিরেকশন দুইটা বিপরীত, দ্যাটস ওয়াই আমরা বিয়োগ করবো। আর কোনটা থেকে কোনটা বিয়োগ করবো, এটা আমাদের একটা কনফিউশন থেকে যায়। তো আমরা যে লুপ নিয়ে কাজ করব, সেই লুপের কারেন্ট থেকে অন্য লুপের কারেন্টটা বিয়োগ দিয়ে দেবো। কনফিউশন ক্লিয়ার? ওকে, তো I1 থেকে আমরা কি করব? যে 10 এম্পিয়ারের কারেন্টটা বিয়োগ দিয়ে দেবো। এখন বুঝতে পারছি? ওকে, তো তারপর আছে প্লাস J4, আমাদের যে ইন্ডাক্টর তো আছে, এর মধ্য দিয়ে আমাদের দুইটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখো, একটা I1 কারেন্ট এই দিক থেকে প্রবাহিত হচ্ছে অ্যান্ড আরেকটা আছে I2 কারেন্ট। I2 না, I2 কারেন্টটা এই দিক থেকে এই দিক, দ্যাট মিনস বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। যেহেতু বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কারেন্টের ডিরেকশনগুলো বিয়োগ করে দেবো। হ্যাঁ, I1 থেকে I2টা বিয়োগ দিয়ে দেবো। ওকে, এই হলো আমাদের কাজ শেষ, ইকুয়াল 0। ওকে, ফাইন। তো এখান থেকে আরেকটু যদি সিম্পলিফাই করি, এগুলো মিশাই দেই, এর তো কাজ নাই। এটা গত ভিডিওর ভিডিওটা, ওকে, জাস্ট এখন আমরা সিম্পলিফাই করব। হ্যাঁ, তো দেখি। তো এখান থেকে আমরা কি করতে পারি? I1 কয়টা আছে, I1 গুলোকে কমন নিব। এখানে একটা I1 আছে, এখানে একটা I1 পাবো, রাইট? আর I2 শুধুমাত্র একটাই, আর এইটা 6 এর সাথে এইটা, এর একটা কনস্ট্যান্ট মান পাবো। ওকে, তো I1 যদি কমন নেই, এখান থেকে পাবো 6 প্লাস J4। I2 যদি কমন নেই, I2 কমন নিব। হ্যাঁ, তো I2 কমন নিলে এখানে কি হবে? -J4।
বোঝা গেছে? ওকে, তারপর আমাদের কি আছে, আর বাকিগুলোকে ডানে পক্ষান্তর করে দেবো। 50 এট অ্যাঙ্গেল 30, আর এখানে 6 10 60, -60 থেকে +60 হয়ে যাবে। ওকে ফাইন, এটা 1 নম্বর ইকুয়েশন দিলাম। তো 1 নম্বর আমাদের ইকুয়েশনের কাজ শেষ। ওকে, তো এখন আমরা লুপ 2, এটা হলো লুপ 1, এটা হলো লুপ 2। এখন আমরা লুপ 2 তে কি করব, এই কেভিএল ইউজ করব। ওকে, তো লুপ 2 তে যদি কেভিএল ইউজ করি, তো আমরা এখান থেকেই শুরু করি। হ্যাঁ, কোথা থেকে যাত্রা শুরু করব, এখান থেকেই শুরু করতে হবে। এখান থেকে শুরু করি, আবার এই পয়েন্টে ফিরে আসবো। হ্যাঁ, ওকে, তাহলে এখানে প্রথমে যে রেজিস্টারটা আসে J4, J4 ওহম, এটার মধ্য দিয়ে দুইটা কারেন্ট প্রবাহিত হবে, রাইট? একটা হলো I2 কারেন্টটা উপরে যাচ্ছে, I1 কারেন্টটা নিচে যাচ্ছে। যেহেতু আমরা লুপ 2 নিয়ে কাজ করতেছি, তাহলে I2 থেকে I1টা বিয়োগ দিয়ে দেবো। বোঝা গেছে? আর ডিরেকশন যেহেতু ভিন্ন, দ্যাটস ওয়াই বিয়োগ দিয়েছি। ওকে, প্লাস এগুলো, এটা পোলারিটি দিয়ে নিবা, এটা পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ। তো সবগুলোর প্রথম প্রান্ত নিয়ে কাজ করবো। ওকে, এটার প্রথম প্রান্ত, এটার প্রথম প্রান্ত, এটার প্রথম প্রান্ত। ওকে, তো সবগুলো পোলারিটির পজিটিভ। ওকে, তো তারপর কি আসে, -J2, -J2 ওহম, এর মধ্যে দিয়ে শুধুমাত্র I2 কারেন্টে প্রবাহিত হচ্ছে, তাই না? ওকে, তারপর আরেকটা আছে 8, 8 I2, এর মধ্যে দিয়ে শুধুমাত্র I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। ওকে, আমাদের কাজ শেষ। আমাদের কাজ শেষ। এখন এই আরেকটু সিম্পলিফাই করা লাগবে। I1 গুলোকে একত্রে করব, I2 গুলোকে। I1 কোথায় পাবো, এখানে একটা I1 পাবো, I1 একটাই না, I2 কয়েকটা পাবো। তাহলে এখান থেকে যদি I1 কে একত্রে করি, তাহলে -J4 I1, I2 গুলোকে যদি কমন নেই, এগুলোকে কমন নিলে কত হয়, J4 -J2 +8। বোঝা গেছে? ওকে ফাইন, ইকুয়াল টু 0। এটাকে 2 নম্বর ইকুয়েশন দিব। হ্যাঁ, এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো এখন আমরা কি করব, 1 এবং 2 নম্বর ইকুয়েশনকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করব। হ্যাঁ, ওকে, তো আমরা এখন 1 এবং 2 নম্বরকে ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করব। সরি, এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, এটাকে আরেকটু সিম্পলিফাই করি, সুবিধা হবে। J4 I1 প্লাস I2 অফ, এখানে এই দুইটা যোগ বিয়োগ করলে কত হয়, J2 +8 ইকুয়াল 0। এটা আমাদের 2 নম্বর। এখন ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করো, এই মানগুলো সলভ করে দিচ্ছি। ম্যাট্রিক্স এর কনসেপ্ট লাগবে, আর আমাদের নির্ণয় করে যে আমরা ক্রেমারের রুলস পড়েছিলাম, সেটা এখানে একটু কাজে দিবে। ঠিক আছে, ওই বিষয়গুলো এখানে একটু কাজে দিবে। ওকে, তাহলে দেখো, তো আমি যদি মানগুলো বসাই এখান থেকে, ইকুয়েশন 1-এ I এর সবগুলো এখানে দিব, I2 এর সবগুলো বসাবো। হ্যাঁ, I1 এবং I2 সবগুলোকে একত্রে করলাম, I1 এবং I2 সব। ঠিক আছে, ওকে, তো এগুলো যদি বসাই, মার্কিং করে দিলাম। তো এখানে I1 এর সহগ কত, 6 + J4, 6 + J4 -J4, এখানে -J4
এখানে z2 প্লাস 8, ঠিক আছে। এবং এখানে আমাদের কনস্ট্যান্ট অংশগুলো, এখানে কনস্ট্যান্ট অংশ কি কি আছে? কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট অংশ আছে প্রথমটা 50 এটা অ্যাঙ্গেল 30 প্লাস 60, আর এখানে আছে 0, রাইট? ওকে, এই তো আমাদের কাজ শেষ। আমাদের কাজ শেষ, ঠিক আছে। ওকে, তো এখন আমরা ডেল বের করব। ডেল মানে কি? এই যে পুরো অংশটা, হ্যাঁ, এই পুরো অংশটা আমাদের ডেল। তো এখান থেকে কপি করে দেখি, পুরো অংশটা আমি কপি করলাম, এখানে বসাই দেব ডেল এর জায়গায়। ওকে, তো এটা পুরোটাই আমাদের ডেলের মান। তো ডেলের মানটা বসাই দিলাম, হ্যাঁ। তো এখন কি করব? এই নির্ণায়ক পদ্ধতিতে এই মানগুলো বের করব, হ্যাঁ। তো এই দুইটা গুণ করে দেব, 6 প্লাস j4 ইন্টু j2 প্লাস 8, এই দুটোকে গুণ করে দেব, মাইনাস, সূত্রে মাইনাস, তারপর এটা কি হবে, j4 গুণন মাইনাস j4, এই দুটোকে গুণ করে দেব, ঠিক আছে। তাহলে এটা কত আসবে? তো এটাকে গুণ করলে আমাদের মানটা আসবে, তো এখান থেকে আমরা মানটা পাবো, ডেলের মানটা পাবো 71.22 at an angle minus 40, sorry, 141.84। ওকে, ফাইন। তো ডেল এর মান পেয়ে গেলাম, এখন ডেল ওয়ান এর মানটা বের করা লাগবে। ডেল ওয়ান বলতে কি বোঝায় এখানে? কিসের মানটা বের করা লাগবে আমাদের? আগে দেখো, আই নট, আই নট কারেন্টটা কি? আই নট মূলত আই টু কারেন্টটাই, তাই না? ওকে, আই নটটা, আই নট কারেন্টটা মূলত আই টু কারেন্টটাকে রিপ্রেজেন্ট করে। তো টু আই টুর যেহেতু মান বের করা লাগবে, তাহলে এটা কি, লুপ টু, তাহলে ডেল টুর মানটা বের করা লাগবে এখন। তো ডেল টুর মানটা বের করবো, তাহলে ডেল টুর মান কিভাবে বের করতে হয়? তাহলে আমরা এই ডেলের যে আমাদের, অর্থাৎ আই টুর যে কম্পোনেন্ট গুলোকে, এগুলোকে রিপ্লেস করে দেবো কনস্ট্যান্ট অংশ দ্বারা। তাহলে এটা যদি কনস্ট্যান্ট অংশ দ্বারা রিপ্লেস করে দেই, তাহলে কি হবে, 6 প্লাস j4, আই এর অংশটাকে ঠিক রাখলাম এবং আই টুর অংশকে কনস্ট্যান্ট অংশ দ্বারা রিপ্লেস করে দেব, 50 at an angle 30 প্লাস 60, আর এখানে 0। বোঝা গেছে? ওকে, তো আমি রিপ্লেস করে দিলাম। তো এখন কি করবা? ওই আগের মতো নির্ণায়ক পদ্ধতিতে আড়াআড়ি গুণ করবা, তাহলে মানটা আমরা পাবো 425.13 at an angle minus 36.4, এই মানটা পেবো, ঠিক আছে। ওকে, তো এখন আমাদের যেহেতু আই টুর মান বের করা লাগবে, তাহলে আই টু ইকুয়াল টু কি হবে, ডেল টু বাই ডেল, আই টু হবে ডেল টু বাই ডেল, ডেল টুর মান পাইছি 425.13 at an angle minus 36.4, আর আমাদের ডেলের মান পেয়ে গেলাম 71.22 at an angle minus 141.84, এটা। তো এখানে যদি, তাহলে এখানে কাটাকাটি করলে আমরা মানটা পাবো
5.97। তো আমরা মানটা পাবো 5.97 at an angle 65.44, এই মানটা পাবো। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে কি বিষয়গুলো? ওকে ওকে, আই থিঙ্ক এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এই টাইপের ম্যাথগুলো অনেকটা ইম্পর্টেন্ট এবং অনেক লেন্দি প্রসেস একটা। ওকে, ডিসি সার্কিটের মতো অ্যাজ ইউজুয়াল আমাদের এই মানগুলো ম্যাট্রিক্স পদ্ধতিতে বের করা লাগে। আর ডিসি সার্কিট তো ক্যালকুলেটর প্রেস প্রেস করলেই আমাদের ইকুয়েশন দুটো প্রেস করলেই আমাদের মানটা চলে আসে। ওকে, তো আই থিঙ্ক এই ম্যাথটা বুঝতে পারছি। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের সার্কিট বাংলা টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করে দিব। তো আরেকটা নোটিশ, আমরা যারা এই পিডিএফটা নিতে চাচ্ছি, বা এই পিডিএফটা অনেকটা নোট আকারে আছে, ঠিক আছে, অনেক সুন্দর আকারে গোছানো আছে। তো যারা বেশি করে শেয়ার দিবা তাদের জন্য এই পিডিএফ, এই লেকচার শিটের পিডিএফ গুলো সেন্ড করা হবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই। দ্যাটস ইট ফর টুডে। হাফিজ।